মালদ্বীপসে প্রায় দেখি সবাই বিচে দাঁড়িয়েই মাছ ধরে। তো আমিও আজকে সকাল সকাল শখ করে এসেছিলাম মাছ ধরবো বলে। অনেক লম্বা সময় ধরে ট্রাই করার পরেও একটাও পেলাম না। তো আমার মনে হলো হয়তোবা এদিকে আজকে বেশি মাছ নেই, অথবা আর একটু ডিপে গেলে পেয়ে যেতাম। কিন্তু হঠাৎ করে দেখি একটা বক এসে আমার সামনে থেকেই মাছ নিয়ে পালালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইভাস লাইফ লেন্স। কেমন আছেন সবাই? আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আর বিচে এসে আলহামদুলিল্লাহ আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে এই বকটাকে দেখে। অনেকক্ষণ এর পিছনে ঘুরঘুর করলাম কয়েকটা ছবি তোলার জন্য, কিন্তু সে তো এখন ফটো সেশনের মুডে নেই, কাছে গেলেই উড়াল দিচ্ছে। তো কি আর করার, সকালে বাসা থেকে বের যেহেতু হয়েছি, ভাবলাম একটু রেস্টুরেন্টেও ঢু মেরে যাই। যদিও আমি জাঙ্ক ফুড অ্যাভয়েড করি, তারপরেও ছুটির দিন হলে একটু ছাড় দিই। তবে আজকে প্ল্যান হচ্ছে বাসায় গিয়ে আজ দুপুরের জন্য একদম বাঙালি ঘরোয়া সাদামাটা খাবার রান্না করব। আর বাসায় যাওয়ার আগে আজকে একটু গ্রোসারি তো করে নিয়ে যেতেই হবে, কারণ আজকে আমার কুকিং ডে। আচ্ছা, এর মধ্যে আপনাদেরকে একটা মালদ্বীপিয়ান ফুড দেখাই। এটার নাম হচ্ছে ভালহোমাস বা স্মোকড টুনা ফিশ, আর এটা হচ্ছে চিলি পেস্ট, যেটা মালদ্বীপিয়ান ভাষায় লোনু মিরুস বলে। এটা আমি আজকে একটা নিব। আর আমার বাসার চকলেট লাভার চকলেট নিয়ে নিয়েছে। আর এই গ্রোসারি শপটা কিন্তু একেবারেই বিচের পাশে, এখান থেকেই সমুদ্র দেখা যায়। আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এই পোস্টারটা দিবেহি ল্যাঙ্গুয়েজে লেখা। হঠাৎ করে দেখলে অ্যারাবিক ওয়ার্ডের মতো লাগলেও এটা কিন্তু অ্যারাবিক ওয়ার্ড না। আচ্ছা বলেন তো, এটা কি ফ্রুটস? আপনারা কমেন্টে জানাবেন, ওকে? যদি না বলতে পারেন তখন আমি বলবো। বাসায় এসেই প্রথমেই আমার এই পেঁপেটার দিকে চোখ পড়লো। আরো একদিন আগে এটা আমার বাসায় এসেছিল, আর এটা আপনাদেরকে দেখানোর একটা কারণ আছে। এগুলো কিন্তু আমাদের আইল্যান্ডে গ্রো করা, আর এটা আমাকে একটা বাংলাদেশি চাচা দিয়েছেন। এসব আইল্যান্ডগুলোতে কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা ভেজিটেবলস গ্রো করে থাকে। আর আমি এই সিডসগুলো রেখে দিয়েছি ব্যাকইয়ার্ডে ফেলার জন্য, যদি গ্রো করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে বলেছিলাম একেবারে ঘরের খাবার খেতে ইচ্ছে হচ্ছে, তাই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এই ভেজিটেবলস গুলোও কিন্তু এই আইল্যান্ডেই গ্রো করা। আমার কাছে এরকম ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস গুলো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার লাঞ্চটা রেডি করে ফেলেছি। আমার কাছের মানুষরা তো জানি, আর যারা আমাকে ফলো করছেন তারাও এতদিনে বুঝে গিয়েছেন আমার তৃপ্তি শুধু বাংলাদেশি একেবারে ঘরোয়া সাদামাটা খাবারে। তো আমার আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ। স্টে টিউনড উইথ ইভাস লাইফ লেন্স।